বিশাল বড় ফেরেশতা, যেই ফেরেশতার কমের পক্ষে 6,600 অপিরাওয়ায়াতের উখরা 6,000 পাখনা রয়েছে, দানা রয়েছে। একটা দানা যদি উনি ব্যবহার করেন দুনিয়াকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা দানা দুনিয়ার এক প্রান্তে রেখে দিয়া আস্তে করে যদি নাড়া দেন পুরা দুনিয়াটা পানির সাথে মিলিয়ে যাবে। এত পাওয়ারফুল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আমিনকে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এমন একটা রজনীতে, বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ রজনী, যেই রাত্রিটি আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপর রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, মানুষকে ক্ষমা করে দেন। এই রজনীর কথা এসেছে সবে বরাতের রাত, অফিরাওয়াতুন উখরা সবে কদরের রাত। এই রাত্রিগুলির ব্যাপারটা নিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, আয় আমার জিবরাইল আমিন, যান যান পুরা পৃথিবীর মধ্যে ঘুরুন, পুরা পৃথিবীর মধ্যে আপনি কমপ্লিটলি ঘোরাফেরা করুন, দেখুন কোথায় কে আমাকে ডাকতেছে, কে আমার জন্য চোখের পানি ফেলতেছে, কার বিপদ, কার মুসিবত, কার রোগ ব্যাধি, কার কোন ধরনের চাওয়া পাওয়া রয়েছে, ওই মানুষগুলিকে আপনি শনাক্ত করুন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? জিবরাইল পাঠাচ্ছেন কেন? জিবরাইলকে কেন পাঠাচ্ছেন? আল্লাহ তো জানেনি। আল্লাহ জানাতে চান জিবরাইল সাক্ষী থাক। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহুল আমিন, নাযালা বিহির রুহুল আমিন। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বড় দরজার জিবরাইল, এমন কোন নবী রাসূল নাই যাদের কাছে তিনি আসেন নাই। সকল নবী রাসূলের কাছে তিনি এসেছেন, সকল নবী রাসূল আলাইহিস সালামের কাছে এসেছেন। কোন নবীর কাছে জীবনে 2 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 500 বার। আর আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নিকটে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। কতবার এসেছেন? 24,000। জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এলাকার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে। পৃথিবীর মানুষগুলোর দিকে তাকাও, কে কি করছে দেখুন। জিবরাইল আলাইহিস সালাম ঘুরলেন গোটা জগৎ। ওনার ঘুরতে তো সময় লাগে না? আমি বলছি না আপনাদেরকে, 4র্থ আসমান, অথবা 7ম আসমান, সিদরাতুল মুনতাহা থেকে উনি দুনিয়াতে আসেন 1 সেকেন্ড সময় লাগে না। একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? তো জিবরাইল আলাইহিস সালাম তিনি গোটা জগৎ ঘুরলেন। ঘুরে গিয়ে আল্লাহ পাকের কাছে বলতেছেন, আল্লাহ আপনার বান্দাগুলো আসলে আজীব। আপনি তৈরি করলেন, আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, আপনি জীবন দিয়েছেন, আপনি গোটা জগৎ তৈরি করলেন ওদেরকে শান্তি দেওয়ার জন্য, অথচ ওরা একজনও আজকের রাতে আপনাকে ডাকে না। আল্লাহ গোটা রাত চলে গেল, আপনার কোনো বান্দাবান্দি আপনাকে ডাকতেছে না। ওরা নিজের কাজে ব্যস্ত, কেউ গুনার কাজে ব্যস্ত, কেউ বা ঘুমিয়ে ব্যস্ত। যেমন আমাদের আজকের হুজুরেরা মানুষকে ঘুমানোর জন্য সাহায্য করতেছে, সবে বরাত বলে কোনো জিনিস নাই। ওই একটা রাতও যে মানুষ জাগবে, জেগে যে আল্লাহ পাককে ডাকবে, আল্লাহকে খুশি করবে, এই সুযোগও মুন্সিরা দিতে চায় না। কারণ তারা আল্লাহওয়ালা হয়ে গেলে তাদের বিপদ, তাদের ধর্মের নামে অধর্মের সুরতটা খুলে যাবে। এরা বলতে দিতে চায় না। যে কোনো মুহূর্তে এরা বলে শবে বরাতের দলিল পাওয়া যায় না, সবে কদরের দলিল পাওয়া যায় না, এই করে সেগুলো সবে কদরের দলিল। তাও কয় যে গোটা রাত জাগার দরকার নাই, ওই সূরা এশা নামাজ পড়ে, ওই তারাবির নামাজ পড়লেই গোটা রাতে সওয়াব পাওয়া যায়। আবার এখন তো আমাদের ভাইয়েরা ইলিয়াসি তাবলীগে তো শুরু করেছে, কয় যে সারা রাত যদি কেউ এশা নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহলে গোটা রাত সে মানে নামাজ পড়ার সওয়াব পায়। তাহলে এই যদি সওয়াব পাওয়া যায় তাহলে আর জাগার দরকার কি?
যার কারণে এশার নামাজ পড়ো আর জমের ঘুম দাও আর 9 ঘন্টা ধরে ঘুমাও, তারপরে দেখেন ফজর হচ্ছে না। কি করেন আপনারা? এই যে ঘুম, বেশি ঘুম পারলে তার স্বপ্নদোষ হয় বেশি। যে মানুষ ঘুমায় বেশি তার স্বপ্নদোষ বেশি। কথা কি বুঝতে পেরেছেন? যে ব্যক্তি 2-4 ঘন্টা ঘুমায় তার স্বপ্নদোষ হয় না, কিন্তু ঘুম যত পারবেন তত বদ স্বপ্ন হবে। কি স্বপ্ন হবে? খারাপ স্বপ্ন হবে। তো যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, গোটা জগতে খুললাম আল্লাহ, কোন জায়গাতে মানুষ আপনাকে ডাকতেছে না। এই রাতটা যে আপনি রহমতের রাত করেছেন, কেউ ডাকে না। তবে একটা জায়গায় দেখলাম, একটা ব্রাহ্মণ, দেখেন ব্রাহ্মণ ডাকতেছে। ওই ব্রাহ্মণ পৈতা পড়ছে, ধুতি পড়ছে, আর একটা মূর্তিকে সামনে নিয়ে সনাম 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 বলে ডাকতেছে, হে আমার মূর্তি, হে আমার মূর্তি। তো আল্লাহ পাক এইটুকু। আপনি যদি বলেন যে এও তো আপনাকে ডাকলো না, ডাকতেছে, কি বুঝতেছেন আপনারা? আলাদা একটা ভগবান তৈরি করছে, এ তো আপনাকে ডাকতেছেন। আপনি যদি বলেন তাহলে ওকে শেষ করে দে, আল্লাহ বলেন না, শেষ করার দরকার নেই, যে যা করে করুক, আপনি ঠিক থাকেন, আপনি চুপ থাকেন, দেখতে থাকুন। গোটা বৎসর কেটে গেল, পরের বৎসর 1 বৎসর পর আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, জিবরাইল আজকে একটু যাও তো দেখি গোটা জগতে কে আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। মালিককে কে ডাকতেছে, মালিকের কথা কে শুনতেছে, কে আল্লাহমুখী হয়ে আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন। যাও জিবরিল, ইজহাব ইলা দুনিয়া, দুনিয়ার নিকট, দুনিয়ার ভিতরে চলে যাও, সেখানে গিয়ে দেখো কে ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন দুনিয়ার মধ্যে, দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আমার আল্লাহ, আজকে দেখতে পেলাম একটা মানুষ মাথায় টুপি দিয়ে, সুন্দর পোশাক পরে আপনাকে সমাদ সমাদ করে ডাকতেছে, ইয়া সমাদু, হে আমার অভাব মুক্ত আল্লাহ। সমাদ সমাদ বলে ডাকছে। ওই মানুষটা ঘুমায় না, সারা রাত জুড়ে ডাকতেছে, ওই মানুষটি আপনাকে ডাকতেছে, এইটুকু দেখতে পেলাম। আমার আল্লাহ বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কি বুঝতে পেরেছেন ওই মানুষটা কে? গতবার যাকে আপনি ধ্বংস করতে চেয়েছিলেন, যেই মানুষটিকে আপনি মেরে ফেলতে চেয়েছিলেন, যেই মানুষটি মূর্তির সামনে নিয়ে সনাম সনাম করতেছিল, সনাম সনাম করতে করতে হঠাৎ করে তার মুখ পিছলিয়ে সমাজ শব্দ হয়ে গেছে। মূর্তিকে সারা জীবন ডেকেছে, মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। আমাকে একবার মুখ পিছলে সমাজ বলেছে, আমি লাব্বাইকা ইয়া আব্দি বলে সাড়া দিয়েছি। আমি সাড়া দিলাম, হে আমার বান্দা, আর কতদিন মূর্তিকে ডাকবে? কতদিন দুনিয়ার যাবতীয় কাফের মুশরিকের পজিশনে থাকবে? তুমি তো সারা জীবন তোমার মূর্তিকে ডাকলে, কোনোদিন তো সে সাড়া দিল না। তোমার আজকে 70 বৎসর বয়স পার হয়ে গেল, তুমি আর কতদিন দুনিয়ার ধোকায় পড়ে থাকবে? তুমি আমাকে ডেকেছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। লোকটি বলতেছিল, আল্লাহ, জীবন তো নষ্ট করলাম 70 বৎসর, জীবনে কোনোদিন ডাক শুনতে পাই নাই, কিন্তু আজকে আমি আপনাকে, আমার মুখ পিছলে আপনার নাম হয়ে গেছে সমাদ, আর আপনি আমার ডাকে সাড়া দিয়ে দিলেন। আজ থেকে আমার সকল প্রকার মূর্তির পূজা আমি বন্ধ করে দিলাম, আমি আপনার উপরে নির্ভরশীল হলাম, আপনার প্রতি ঈমান আনলাম, আপনাকে সারাটা জীবন ডাকতে থাকবো। ওই বান্দা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পুরা এলাকার মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখালে। আল্লাহ পাককে ডাকলে আল্লাহ শোনেন কি শোনেন না? কেমন শোনা শোনেন? একটা মূর্তি পুজো, তার ডাকেও আল্লাহ সাড়া দিতে রাজি, যদি সে আল্লাহকে ডাকে। বুঝতে পারতেছেন আমার কথা? বলুন আলহামদুলিল্লাহ। ওই মালিকের গোলাম আমরা, যেই মালিক আমাদের ডাকে সাড়া দেয়।
আপনি শোনেন আর না শোনেন, তিনি কি করেন? সাড়া দেন। আল্লাহ পাক বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী, যখন বান্দা বান্দি আপনার নিকটে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমার বন্ধু, আপনি বলে দিন ইন্নী করিব, বলে দিন আপনি, আয় আমার দুনিয়ার মানুষেরা, তোমাদের আল্লাহ সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছো, ইন্নী করিব, আল্লাহ বলেন আমি তোমাদের নিকটেই রয়েছি, আমি তোমাদের, ইন্নী নিশ্চয় আমি, করিব নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমাকে ডাকে, যখনই বান্দা আমার কাছে দোয়া করে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমাকে ডাকে তখনই আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই, তার দোয়াগুলি কবুল করে নেই, তার চাহিদা আমি মিটিয়ে দেই। প্রশ্ন, চাহিদা কেমনে মিটে? সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত শরীফে আল্লাহ বললেন যে আমি চাহিদা মিটিয়ে দেই, কবুল করে নেই, দোয়া কবুল করে নেই। আল্লাহ বলছেন দোয়া কবুল করে নেই, কিন্তু আমরা কি করছি? আমরা বলতেছি দোয়া করা নামাজের অংশ। কি বলছেন এখন? কে বলছে? সাধারণ মানুষ? লাঙ্গল চাষ করা মানুষ? কি ইঞ্জিনিয়ার, ডাক্তার, আওয়ামী লীগ, বিএনপি? কে বলছে? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, তসবিওয়ালা। দোয়া নামাজের অংশ নয়। নাউজুবিল্লাহ পড়েন। দোয়া নামাজের। আল্লাহ বলতেছে আমাকে ডাকলে আমি কি করি? আমাকে দোয়া করলে আমি দোয়া কবুল করি। আল্লাহ দোয়া কবুল করার কথা বলতেছে, আর এরা কিছু দোয়া করার দরকার নামাজি দোয়া, নামাজি দোয়া। তো নামাজ তো দোয়াই। তো হুজুর কেন বললেন ইউজিবুদ দাওয়াত বাদাল আযানি ইলাল ইকামাত ওয়া বাদাস সালাতিল মাকতুবাত? আমার নবীজি কেন বললেন যে দোয়া কবুল হয় আযানের পরে এবং ফরজ নামাজের পরে? নামাজ তো দোয়া। নামাজ কি? সালাত দোয়া। এই দোয়ার কথা তো আল্লাহর নবী বললেন না যে নামাজের ভিতরে দোয়া কবুল হয়। ইউজিবুদ দাওয়াত ফি সালাত, সালাতের ভিতরে দোয়া কবুল হয়, তো হুজুর বলেননি। হুজুর বলেছেন বাদা, আফটার ফরজ সালাত দোয়া মাস্ট বি গ্রান্টেড। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এটা কোন দোয়া? দোয়া যদি নামাজের অংশ না হয় তাহলে এই হাদিস গেল কই? এই হাদিস শরীফই আমার নবীজির, এই হাদিস শরীফ ওহিয়ে গায়রে মাতলু, সেই হাদিস তিরমিজির হাদিস, মিশকাতের হাদিস, এই হাদিসটি নামাজের অংশ বানিয়ে দিয়েছে দোয়াকে। নতুন করে আর কোনো কিছুর দরকার নেই। হুজুর যা বলবেন সেটাই আমাদের জন্য শরীয়ত, তিনি যা বলবেন না সেটা আমার জন্য শরীয়ত। হুজুর বলেছেন শরীয়তের কথা, কিন্তু আজকে দোয়ার ব্যাপারে কত রকমের উৎপাত চলছে।